আজকে আমরা সবাই দাবি করি মুসলিম, আলহামদুলিল্লাহ পড়েন যে আমরা মুসলিম, ঠিক কথা। একটা আল্লাহ দেখেন, আল্লাহর অগণন তারিফ, আল্লাহর আমরা যদি প্রশংসা করে শেষ করতে চাই কোনোদিন করতে পারবো না। তার মধ্যে ভাইজান আমরা কত সৌভাগ্য, আমরা কত বড় কিসমতওয়ালা। আপনারা শুনেছেন এই পৃথিবীর মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 প্রাণী সৃষ্টি করেছেন। 18,000 মাখলুক আল্লাহ এই দুনিয়ার মাটিতে দিয়েছেন। এই 18,000 মাখলুকের মধ্যে শুধু 2টা মাখলুক আল্লাহর কাজের জন্য, আর বাকি সমস্ত মাখলুক হলো মানুষের কাজের জন্য। পড়েন আলহামদুলিল্লাহ। 18,000 প্রাণীর মধ্যে 18,000 মাখলুকের মধ্যে 2টা মাখলুক আল্লাহর কাজের জন্য, আর বাকি যত মাখলুক সব মাখলুক হলো মানুষের কাজের জন্য। বলবেন কেমন করে মৌলভী সাহেব, আমরা কথা ভালো করে বুঝতে পারলাম না, একটু খুলে বলেন। ভাইজান আপনাকে এবার নিয়ে যাচ্ছি, চলেন। 2টা মাখলুক আল্লাহর কাজের জন্য, সে 2টাকে, একটা হলো মানব আর একটা হলো জিন। এই 2টা জাতি হলো আল্লাহর ইবাদতের, আল্লাহর বান্দেগি, আল্লাহর পুজো পাঠ করার জন্য, আল্লাহর উদ্দেশ্যের জন্য। আর বাকি যত গরু, মহিষ, ঘোড়া, ছাগল আর বকরি, আপনার যা কিছু আছে, মুরগি, ভেড়া, ভেড়ি, উট, ঘোড়া, বিলাই, বাঁদর, কুকুর, এঁদুর যা আছে সব মানুষের জন্য। এই মানুষ আল্লাহর তাবেদারি করবে, আর যত মাখলুক আছে সব মানুষের তাবেদারি করবে। ঘোড়া মানুষের তাবেদার, উট মানুষের কথা মানবে, মানুষ আল্লাহর কথা মানবে। বাঘ মানুষের কথা মানবে, মানুষ আল্লাহর কথা মানবে। উট মানুষের কথা মানবে, মানুষ আল্লাহর কথা মানবে। সারা পৃথিবীর যা কিছু মাখলুক আছে সব মানুষের জন্য, আর শুধু মানুষ আর জিন আল্লাহর ইবাদতের জন্য। আমার বন্ধুরা, আল্লাহ যদি চাইতেন, আলহামদুলিল্লাহ পড়েন, নানার লেগে ঠিক আছে, দোয়া দেব ভাই, লক্ষ্য করে থাকেন একটু। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়া আপনার আমার উপরে করেছেন। দেখেন যে 18,000 প্রাণীর মধ্যে সর্বের সেরা অতি উত্তম মানব জাতি করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বুঝ, শক্তি, বিবেক যেটা আমার মধ্যে আছে, আপনার মধ্যে, মানুষের মধ্যে, সেটা অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহ দেননি। যেটা সোচ বিচার করার, ভালো মন্দর তফাৎ করা, এই বিবেকটা আল্লাহ অন্য মাখলুকের মধ্যে দেননি, শুধু মানুষের মধ্যে দিয়েছেন। আমার বন্ধুরা, আল্লাহ আপনাকে চাইলে, আমাকে চাইলে বল বানাইতে পারতেন না ভাই? ঘোড়া বানাইতে পারতেন না? গাধা বানাইতে পারতেন না? উট বানাইতে পারতেন কি না? কিন্তু আল্লাহ সব আপনার জন্য, আমার জন্য, আর আপনাকে আমাকে আল্লাহ মানুষ করেছেন। মানুষ না বানিয়ে যদি আল্লাহ বানাতেন বল, ঘাড়ে জুয়াল লিয়ে টানতে হতো হাল, হতো না? কিন্তু একটা গরু হাল চাষ করে দানা উপজায়, আর দানাটা মানুষ খায়, আর তার চোকড় আর তার গাছটা ওই ঘোড়াটা খায়। লেখেন কত বড় সম্মানের মানুষ। ঘোড়াও না বানিয়ে যদি, বলদ না বানিয়ে যদি আল্লাহ বানাতেন ঘোড়া, পিঠের ওপর খেতে হতো সাঁটার কোড়া। পাটাপাট দিচ্ছে, 4 কুইন্টাল লোড করে দিয়ে, চল রে ঘোড়া, টিক 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 খাট 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 করে দৌড়াচ্ছে। মানুষের জন্য। আল্লাহু আকবার। সব কিছু সেদিকে আমি যাব না। আলহামদুলিল্লাহ, আল্লাহর তারিফ করেন একবার, আরও আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে আমাকে জানোয়ার বানাননি, জানোয়ারের মধ্যে সব থেকে আলা দরজার জানোয়ার বানাচ্ছেন। হ্যাঁ, জান তো আমাদের মধ্যে আছে, তবে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর আশরাফুল মাখলুক বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। এবার আশরাফুল মাখলুকের মধ্যে ফের মানুষের মধ্যেও ভাগ আছে, কেউ কাফের আছে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে কাফেরের ঘরে জন্ম দিতে পারতেন না ভাই? কিন্তু আল্লাহর তারিফ করেন, আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে আমাকে কাফেরের ঘরে জন্ম দেননি, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবার মুসলমানের মধ্যে ক্যাটাগরির মুসলমান আছে না নাই?